আগের দিন আমাদের যে যোগগুলো ছিল সেই যোগগুলো হয়ে গেছিলো। এখানে যোগ এবং বিয়োগ আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ভালো কাজে সাহায্য করি। ভালো কাজে সাহায্য করি। আচ্ছা, প্রথমে কি বলেছে দেখি। প্রথমে বলছে, মীরা দেবী ঠিক করলেন শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। বা খুব ভালো কাজ। তিনি ৮ কাঠা জমি পেয়েছেন। ৮ কাঠা, এখানে তোমাদের কাঠার বিষয় যেতে হয় না, কত কাঠা কত শতক এসব বিষয়ে এখন জানার প্রয়োজন নেই আপাতত, এই চ্যাপ্টার অন্তত। প্রতি কাঠা জমির দাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ১,২০,৮৫০ টাকা হলে ৮ কাঠা জমির জন্য তাকে কত টাকা ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, উত্তরটা দেখো না, উত্তরটা আমরা এখানে করি, তাহলে এখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমে কি লিখব, যে ১ কাঠা জমির দাম, ১ কাঠা জমির দাম কত হচ্ছে? ১ কাঠা জমির দাম ১,২০,৮৫০ টাকা। ঠিক আছে, এবার আমাদের কত কাঠা জমি বলেছে? ৮ কাঠা। ঠিক আছে, ৮ কাঠা জমির দাম, ৮ কাঠা জমির দাম কত? কি হবে? ৮৫০ গুণিত ৮ টাকা। এবার অনেকেই বলবে যে দাদা বা স্যার কি কেন এরম ভাবে করলে, গুণ কেন করলে? ধরো তোমার কাছে একটা চকলেট আছে, যে চকলেটটার দাম হচ্ছে ১০ টাকা। ঠিক আছে, এবার তুমি বাড়ি এসে দেখলে যে তোমাদের বাড়িতে রিলেটিভ এসেছে, সেখানেও ছোট বাচ্চা আছে। এবার মা বা তোমার বাবা তোমাকে বললো যে যাও, যে এসেছে তোমার ভাই বা বোন, যেই হচ্ছে দিদি দাদা, মানে যাই হোক, তার জন্য চকলেট আনতে বলছে দোকান থেকে। সেক্ষেত্রে তোমাকে বললো যে ৩ জন এসেছে, তাহলে ৩টে চকলেট নিয়ে এসো। এবারে একটা চকলেটের দাম ১০ টাকা, তাহলে ৩টে চকলেটের দাম কি হবে? ৩ গুণিত ১০ মানে হচ্ছে ৩০ টাকা। একই রকম ভাবে ১ কাঠা জমির দাম যদি এত টাকা হয়, তাহলে ৮ কাঠা জমির দাম কত হবে? এত টাকা। ঠিক আছে, এবার আমরা কি করব? ১,২০,৮৫০ গুণিত ৮, এখানে গুণিত তো, ঠিক আছে। ৮ শূন্য শূন্য, ৮ ৫ ৪০, শূন্য হাতে রয়েছে ৪, ৮ ৮টে ৬৪, আর এখানে ৬৮-র ৮ হাতে রয়েছে ৬, এখানে হবে ৮ শূন্য শূন্য ৬, ৮ ২ ১৬, ১৬ ৬ হাতে রয়েছে ১, ৮ ১ ৮ আর ১ ৯, তাহলে কত হচ্ছে? ৯,৬৬,৮০০ টাকা। এটা সমান দিয়ে লিখে দিলাম আমরা ৯,৬৬,৮০০ টাকা। এরম ভাবে হবে অঙ্কটা। ঠিক আছে, এবার দেখি, মীরা দেবী এই ভালো কাজের জন্য ৪২ জনের প্রত্যেকের কাছ থেকে এত টাকা করে পেয়েছেন। এবার যেখানে ভালো কাজ হয় সেখানে অনেকেই টাকা দান করে। ঠিক আছে, তো তিনি মোট কত টাকা পেয়েছেন? তাহলে কতজন দিয়েছে? একজন দিয়েছে কত টাকা? ২৪৫০ টাকা। তাহলে ৪২ জন দিয়েছে, কি হবে? একই রকম ভাবে গুণ করব। ৪২ জন দিয়েছেন লেখাটাই ভালো। ৪২ জন দিয়েছেন ২৪৫০ গুণিত ৪২, আবার গুণ করে দেবে এটাকে। ২৪৫০ গুণিত ৪২ কত হচ্ছে এটা দেখি। ২ শূন্য শূন্য, এটা তো ৪৯০০ হবে, দেখিয়ে বোঝাচ্ছে। ৫ শূন্য শূন্য ১ ২ ৪ ৮ রেখে ৯ ২ ৪, ৪৯০০। যে ঘরে গুণ করলাম সেই ঘরের নিচটা আমরা বাদ দিয়ে দিই। এখানে তো আমরা কিছু লিখতে পারি না, স্ট্রিক্টলি প্রহিবিটেড, বারণ একদম। আচ্ছা, যেখান থেকে গুণ করছি সেখান থেকে লিখতে শুরু করি। ৪ শূন্য শূন্য, ৪ ৫ ২০ শূন্য হাতে রয়েছে ২, ৪ ৪ ১৬, ১৮ হাতে রয়েছে ১, ৪ ২ ৮ আর ১ হচ্ছে ৯। ব্যাস, এবার করে দিই আমরা এটাকে যোগ। ০,০৯২, তাহলে কত হচ্ছে? ১,০২,৯০০ টাকা পেয়েছেন।
তাহলে কত টাকা পেয়েছে? পেয়েছে 1,02,900 টাকা। এত টাকা তিনি অনুদান পেয়েছেন। ঠিক আছে, তাহলে বাকি তাকে কত টাকা জোগাড় করতে হবে? প্রথমে আমরা কত পেয়েছিলাম? এত টাকা মোট প্রয়োজন। তাহলে মোট টাকা তার সাথে যে টাকাটা প্রাপ্ত টাকা, মানে যে টাকাটা পেয়েছে, ঠিক আছে, যে টাকাটা পেয়েছে সেই টাকাটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কত টাকা জোগাড় করতে হবে পেয়ে যাব। কিরম ভাবে করব? 9,66,800 টাকা বিযুক্ত 1,02,900 টাকা। ঠিক আছে, এটা করলে আমরা পেয়ে যাব যে তাকে কত টাকা আরো জোগাড় করতে হবে। আচ্ছা, তাহলে বিয়োগ করলে হচ্ছে 0,0,9,3,6 আর এটা হচ্ছে 8। এটা হচ্ছে 8,00,000, এটা 6। আমি ফ্রেশ করে আরেকবার লিখে দিচ্ছি। 8,6,3,9,0,0। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একই লেখা হয়েছিল, বাট এখানে একটু লেখাটা খারাপ হয়ে গেছিল। যাই হোক, তো 0,0,8 পর কত, 9 পর কত গুনলে 18 পাই? 9 গুনলে হাতের 1, 2 রেখে 3, 3 পর কত গুনলে 6 পাই? 3 গুনলে 6,0,6, আর এটা হচ্ছে 8। ঠিক আছে, চলো তাহলে তাকে লাস্টে লিখে দাও যে ওনাকে বা মীরা দেবীকে 8,63,900 টাকা জোগাড় করতে হবে। অনেকে কি করে, এখানে ছোট্ট মতো হবেটা বাকি আছে, নিচে লিখে দিলাম হবে, এরম না। যেখানে তোমার লাইন শুরু হচ্ছে সেখানেই তুমি লাইনটা শেষ করবে, মানে যদি কোনো ওয়ার্ড থাকে সেখান থেকে পরের লাইনটা শুরু করবে। ঠিক আছে, চলো তারপর কি বলছে দেখি। গুণ করি। গুণ তো তোমরা সবাই পারবে। কি বলেছে দেখি? 1 নাম্বার কি বলছে? 3,256 গুণিত 49। দেখো, আমরা কিন্তু ওই টিপিক্যাল ওয়েতে যেমন ভাবে আমরা গুণ করছিলাম আমরা ওইভাবে গুণ করব। ঠিক আছে, ওই 40 দিয়ে একবার, 9 দিয়ে একবার, এরম ভাবে না। আমরা কিরম ভাবে করছিলাম? 9 6 54, 4 হাতে রয়েছে 5, 5 9 45, 5 50, 50 0 হাতে রয়েছে 5, 9 2 18, 18 5 23, 3 হাতে রয়েছে 2, 3 9 27, 28 29। যে ঘরে গুণ করলাম সেই ঘরের নিচে যে ঘরটা থাকবে সেখানে আমরা ক্রস করে দেবো, কারণ সেখান থেকে আমরা কিছু লিখবো না। এবার লিখবো কোনখান থেকে? এইখান থেকে। তাহলে 4 6 24, 4 হাতে রয়েছে 2, 4 5 20, 8 2 22, 22 2 হাতে রয়েছে 2, 4 2 8, 8 2 10 0 হাতে রয়েছে 1, 4 3 12, 12 1 হচ্ছে 13। তবে 4 4 5 9 5 1, তাহলে কত হচ্ছে? 1,49,544। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 2 নাম্বার কি বলছে দেখি। 2 নাম্বারে বলছে 849। একটু এদিক থেকে শুরু করলে ভালো হতো, যাই হোক। আর 467, একই রকম ভাবে, শুধু এখানে 3টে লাইন হবে। 7 9 63, 3 হাতে আছে 6, 7 8 56, 56 6 হচ্ছে 62, 62 2 হাতে আছে 6, 7 8 56, আবার হচ্ছে 56 6 হচ্ছে 62। যেখানে গুণ করলাম সেই ঘরটা ক্রস করে দেবো। এখান থেকে গুণ করছি, অর্থাৎ এখান থেকে লিখতে শুরু করব। 6 9 54, 4 হাতে হয়েছে 5, 48 আর 5 হচ্ছে 6 8 48, 48 আর 5 কত হচ্ছে? 48 আর 5 হচ্ছে 53, 53 3 হাতে রয়েছে 5, আবার 48, এটা হচ্ছে 53। আবার এখানে গুণ করেছিলাম, মানে এই ঘরটা ক্রস করে দেবো, এই দুটো ঘর ক্রস করে দিলাম। ঠিক আছে, তাহলে কোনখান থেকে লিখতে শুরু করবো? 4 এর নিচ থেকে লিখতে শুরু করব।
4 9 36 6 হাতে রয়েছে 3, 4 8 32, 33 34 35, 35 5 হাতে রয়েছে 3, আবার 4 8 32 আর হচ্ছে 3 35, 3 6 11 এক হাতে আছে 1, 6 আর 3 9, 9 এর আগে 10, 10 এর পাশে 15 5 হাতে রয়েছে 1, 5 এর পাশে 10 আর একে 11 1 হাতে রয়েছে 1, 3 এর আগে 4, তাহলে হচ্ছে 4,15,163। ঠিক আছে, 3 নাম্বার কি বলছে দেখি। 3 নাম্বার, আচ্ছা 3 নাম্বারে বলেছে 600। যদি এখানে এরম ভাবে ভেঙে বোঝানোরই ছিল তাহলে এখানে ভেঙে বোঝায়নি কেন? এখানে এভাবে যে 400 গুণিত এইটা, 60 গুণিত এইটা, 7 গুণিত এইটা, এরম ভাবে লিখেনি কেন? তাহলে এখানে লেখার কি প্রয়োজন? যাই হোক, আমাদের এসব দেখার কোনো প্রয়োজন নেই, আমরা যেরম ভাবে গুণ করি আমরা সেরম ভাবে করব। চলো, 8 8 64 4 হাতে রয়েছে 6, 7 8 56 আর 6 62 2, 6 8 48 আর হচ্ছে 54 ক্রস। এটা হচ্ছে 8 7 6 ক্রস। আবার কত হচ্ছে? 16 হাতে আছে 1, 7 14 একে 15 হাতে রয়েছে 1, 12 একে হচ্ছে 13, 4 0 হাতে আছে 1, 10 আর হচ্ছে 18 8 হাতে রয়েছে 1, 10 16 একে 17 7 হাতে রয়েছে 1, 3 আর একে 4 1, তাহলে কত হচ্ছে? 1,47,804। ঠিক আছে, চলো 4 নম্বরে কি বলেছে দেখি। 4 নম্বরে বলেছে এটা ছোট হবে, তুলনামূলক ছোট হবে, যেহেতু দুটো শূন্য আছে। 520। ঠিক আছে, দেখো এখানে তোমরা দুটো শূন্য আলাদাভাবে রেখে আলাদা এখানে যদি লিখতে পারো দুটো শূন্য, তারপর যদি এইটুকু গুণ করো, অর্থাৎ এই চারটে সংখ্যা যদি গুণ করো তারপর শেষে দুটো শূন্য বসিয়ে দাও, একই রকম হবে দেখবে। চলো তোমাদেরকে এটা করে দেখিয়ে দিই। আগে এটা গুণ করি, তাহলে শূন্য দিয়ে সব গুণ করলে সব শূন্য হচ্ছে, ক্রস দিয়ে দিলাম। 2 0 0, 8 2 16 6 হাতে রয়েছে 1, 2 2 4 একে 5, দুটো ঘর ক্রস করে দিলাম। 5 0 0, 5 4 40 0 হাতে রয়েছে 4, 5 2 10 আর 4 14, যোগ করে দাও। আচ্ছা 0 0 6 5 4 1, এটা যেটা বের হলো, এটা যেটা নির্ণয় করলাম আমরা, একই রকম ভাবে আমরা করব, একই রকম উত্তর আমাদের বের হবে, কিন্তু আমরা নিয়মটা একটু অন্যরকম করব। কি রকম? চলো তাহলে নিয়মটা দেখে নিই। দেখো, শেষে যদি কোনো সংখ্যার শূন্য থাকে, ঠিক আছে, কত ছিল আমাদের সংখ্যাটা? 280 আর 520, তাহলে 280 গুণিত 520 যদি থাকে, আমরা সেটাকে লিখতে পারি 0 0 আগে লিখে নিলাম, বাকিটা এখানে গুণ করো। কিরম ভাবে গুণ করবো আমরা? না 28 গুণিত 52, এই দুটো শূন্য বাদ দিয়েছি আমরা। ঠিক আছে, চলো তাহলে 2 8 16 6, 2 2 4 আর 1 হচ্ছে 5, 5 4 40 0 হাতে রয়েছে 4, 2 5 10 আর 1 হচ্ছে 10 4 14, তাহলে হচ্ছে 6 5 4 1, কত পেলাম? 1 4 5 6, 1 4 5 6। দেখো এই যে অ্যান্সার এলো, এইটুকুর সাথে গুণ করে শেষে শূন্য বসিয়ে যে অ্যান্সার পেলাম দুটো, আর এখানেও যা গুণ করলাম, এত বড় একটা গুণ, দেখো দুটো কিন্তু একই অ্যান্সার এসেছে। ঠিক আছে, তাহলে শেষে যদি শূন্য থাকে তোমরা নির্দ্বিধায় সেই শূন্যটাকে বাদ দিয়ে দিতে পারো। 5 নম্বরে কি বলেছে দেখি। দেখো আবার অমনি একটা উদাহরণ আছে, 3000 গুণিত 150। আমরা এটা কি করব? এটা সমান আমরা কিভাবে লিখতে পারি? দেখো এটার অ্যান্সার আমরা আগে এখানে লিখে দিতে পারি। কিরকম? 15 3 45, আর কটা শূন্য আছে? 1 2 3 4, 1 2 3 4, 4,50,000 অ্যান্সার হবে। কিন্তু আমরা এখানে করে একবার দেখে নিই। 0 0 0 0, কারণ 0 3 4 চারটে শূন্য লিখে দিলাম। 5 0 0,
পাঁচ শূন্য শূন্য, পাঁচ শূন্য শূন্য, পাঁচ তিনে 15। আবার এক দিয়ে কত হবে? শূন্য শূন্য শূন্য, তিন একে 3। তাহলে কত হচ্ছে? শূন্য 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 5 4। দেখো 4,50,000, এটা আমরা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমাদেরকে এরকম গুণ করার জন্য, যেগুলো শেষে শূন্য থাকবে সেই রকম গুণ করার জন্য আমাদেরকে কোনো কিছুর কঠিন রুলস ফলো করার কোনো প্রয়োজন হবে না। এমনিতেও আমাদের যে রুলস আমরা ফলো করি সেটা খুবই সহজ। যাই হোক, দেখো আবার কি বলেছে, 300 গুণিত 1500, এটাও যা অ্যান্সার হবে। আর 150 গুণিত 3000ও তাই অ্যান্সার হবে, কারণ 15 তিনে 45। আর কটা শূন্য? 1 2 3 4, 1 2 3 4। এখানে কত হচ্ছে? 15 তিনে 45, 1 2 3 4, 1 2 3 4। ঠিক আছে, এইগুলো এইভাবেই হবে। আচ্ছা, তারপরে বলেছে 28 গুণিত 8000। উল্টো লিখাটা হলো 8000 গুণিত 28 হতো। এটার সমান কত হবে? দেখো 8 8টে কটা শূন্য আছে? 3টে শূন্য আগে বসিয়ে দাও। 8 8টে কত? 8 8টে 64। 64 কত লিখি আমরা? 64 4, হাতে রয়েছে 6। 8 2 16, 16 আর 6 হচ্ছে 22। তাহলে 2,24,000 হচ্ছে অ্যান্সার। আমাদের কিছু করারই প্রয়োজন পড়ছে না, আর আমাদের এক লাইনে অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। 8 নাম্বার কি বলেছে দেখি, দাঁড়াও, এটা 7 নাম্বার ছিল। 8 নাম্বারে বলেছে 700 গুণিত 180। দেখো 18 ঘর নামটা যদি আমাদের জানা থাকে তাহলে তো আমাদের গুণ করারও প্রয়োজন পড়বে না, তাই না? তাহলে কটা শূন্য আছে? 3টে শূন্য আমরা লিখে নিলাম। 7 8টে 56, 6 হাতে আছে 5। 7 একে 7, 7 আর 5 হচ্ছে 12। তাহলে 1,26,000। খুব কত সহজে অ্যান্সারগুলো বেরিয়ে যাচ্ছে। দেখো 9 নাম্বার কি বলছে দেখি, 5700 গুণিত 80। এটা তো আরোই সহজ হবে। 1 2 3, 7 8 56, 6 হাতে রয়েছে 5, 7 40 45। 7 8 56, 6 হাতে আছে 5, আর 5 40, আর 5 হচ্ছে 45। তাহলে 4,56,000। 10 নম্বর কি বলছে দেখি, 10 নম্বরে বলছে 360 গুণিত 800। ঠিক আছে, চলো করে নি। 1 2 3, 3টে শূন্য ছিল, 3টে শূন্য বসিয়ে দিলাম আমরা। আমরা তখন শিখে গেছি এরকম করতে। 8 6 48, 8 হাতে রয়েছে 4, 8 3 24, 24 4 হচ্ছে 28। 2,68,000 বা 2,88,000 অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, 8 6 48, 8, 8 3 24, আর 4 28। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে দেখি, 256 442। এবার সে আবার আগের নিয়মে করতে হবে আমাদেরকে। ঠিক আছে, কি মজা লাগছিল না এগুলো করতে, ছোট ছোট গুলো। চলো দেখিনি এই লাস্টে দুটো কি হবে। 11 নম্বরে কি বলছে, 256 আর 422। 2 6 12, 2 হাতে রয়েছে 1, 2 5 10, আর 1 11, 2 4, 1 হচ্ছে 5। আবার কত হচ্ছে এটা? 512। দেখো 2 দিয়ে যদি একবার 512 হচ্ছে, তাহলে এটাও 512ই হবে একই রকম ভাবে, তাই না? দেখো 2 6 12, 2 5 10, আর 1 11, 2 2 4, 1 5। আবার তো সে একই রকম হবে, 2 6 12, 2 5 10, আর 1 11, 2 2 4। তাহলে আমরা এটা দেখে দেখে বসিয়ে দেবো। ঠিক আছে, এগুলো হচ্ছে শর্ট ট্রিক্স। আচ্ছা এবার কি করব আমরা? 4 দিয়ে করব। যদি কেউ জানো যে 512 ডবল কত হয়, 1024, তাহলে সে 1024 বসিয়ে দেবে। ঠিক আছে, কিরম ভাবে বসাবো আমরা? 1024। কিন্তু এটার করার থেকে আমাদের করে নেওয়া বেটার। 4 6 24, 4 হাতে রয়েছে 2, 4 5 20, আর 2 22, হাতে রয়েছে 2, 4 2 8, আর 2 10। ঠিক আছে, 2 3, 10 শূন্য, হাতে আছে 1, 5 2 7, আর 1 8, আর এখানে হচ্ছে 0। তাহলে কত হচ্ছে? 1,08,032। ঠিক আছে, নেক্সট কি বলছে আমাদের? 12 নাম্বার। এটাই আমাদের গুণের আই থিঙ্ক শেষ অঙ্ক।
হ্যাঁ, গুণের এটা শেষ অঙ্ক। 7, 5, 7, 8, 5 কে গুণ করছি আমরা 2, 2, 3 দিয়ে। এরম 2 হয় না, এটা 2 হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, 5 3 15, 5 হাতে রয়েছে 1, 3 8 24, 24 আর 1 হচ্ছে 25, 25-এর 5 হাতে রয়েছে 2, 3 7 21, 21 আর 1 হচ্ছে 22, ক্রস করে দিলাম। 2 5 10 0, হাতে আছে 1, 2 8 16, 1 17 7, হাতে রয়েছে 1, 2 7 14 আর 1 হচ্ছে 15। দেখো সে আগের নিয়মটা 2 দিয়ে একবার করেছে, তাহলে 2 দিয়ে আর করবো না, এটা দেখে দেখে বসিয়ে দেবো। 0 7 5 1, যোগ করো 5, কত হচ্ছে যোগ করলে? 5 5 9, সাথে সাথে 14, 4 হাতে রয়েছে 1, 5 1 7 আর এটা হচ্ছে 1, তাহলে 1,74,955। তারপর কি বলছে আমাদের? আমাদের বলছে সমান ভাগে ভাগ করি, ঠিক আছে। আমাদের বলেছে সমান ভাগে ভাগ করি, ঠিক আছে। তাহলে দেখো, অমিতাদি অফিস থেকে অবসরের সময়, দেখো আমরা যখন কোনো মানুষজন যখন অফিস থেকে রিটায়ার করে তখন একটা অ্যামাউন্ট পাই, ঠিক আছে, একটা হিউজ অ্যামাউন্ট পাই, বেশ ভালোই টাকা পাই। তো সেখানে কত টাকা পেয়েছে অমিতাদি? 5,63,835 টাকা। এখন অনেক বেশি পাওয়া যায় তার থেকে, এটা অনেক দিন আগের গল্পগুলো এরকম হয়েছে, ঠিক আছে। তিনি 5 আত্মীয়র মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন, প্রত্যেকে কত টাকা পাবেন। এত ভালো মানুষ এখন দেখা যায় বলে আমার মনে হয় না। যাই হোক, তাহলে কি বলেছে দেখো, তোমার কাছে 25টা চকলেট আছে, ঠিক আছে, 25টা চকলেট রয়েছে তোমার কাছে। তুমি স্কুলে গেলে দেখলে 5টা বন্ধু আছে তোমার, তুমি প্রত্যেককে কটা করে দিলে সেটা সমান ভাগে ভাগ হবে, ঠিক আছে। তুমি স্কুলে দেখলে 5 জন বন্ধু আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? 5 দিয়ে 25কে ভাগ করে দেব, মানে 25 ভাজিত 5 এটা হবে, ঠিক আছে। তাহলে 5 5-এ 25, তাহলে সবাই কটা করে পাবে? সবাই পাবে 5টা করে, ঠিক আছে। দেখো এবার অমিতাদি কি করেছে তাহলে। দেখো আবার বলি, প্রত্যেকবারই বলি আমি, ভাগ তোমরা এরকম ভাবে করতে পারো, এরকম ভাবে করতে পারো, একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার সেটা। আচ্ছা, অমিতাদি যখন অফিস থেকে অবসর নিয়েছে 5 আত্মীয়র মধ্যে ভাগ করেছে কত টাকা? 5,63,000, 5,63,835 টাকা। 5 একে 5, বিয়োগ চিহ্নটা দিতে ভুলবে না কেউ। 6 নামলো, আবার 5 একে 5। আচ্ছা, 1 3, 5 2-এ 10, 3 8 নামলো, 5 7-এ 35, কত নামবে এখানে? 3 33, 5 6 30, 3 5, 5 7-এ 35, ঠিক আছে। তাহলে কত টাকা করে পাবে এক একজন আত্মীয়? এত টাকা করে পাবে। কত টাকা? 1,12,767 টাকা করে এক একজন আত্মীয় পাবে, ঠিক আছে। তারপর কি বলেছে দেখি, কিন্তু 2 আত্মীয় টাকা নিতে চাইলো না, তারা আরো ভালো, ঠিক আছে। তাই অমিতাদি তার টাকা 3 জনের মধ্যে ভাগ করে দিলেন, প্রত্যেকে কত টাকা করে পাবে। তাহলে 2 আত্মীয় টাকা নেয়নি, তাহলে এই যে টাকাটা ছিল সেটাকে এবার কত ভাগের মধ্যে ভাগ করা হয়েছে? এটাকে ভাগ করা হয়েছে এবার 3 ভাগের মধ্যে। তাহলে চলো এটা 3 ভাগ করি। 3 দিয়ে ভাগ করি কত? মোট যে অ্যামাউন্টটা ছিল সেই টাকাটা, 5,63,835, ঠিক আছে। তাহলে 3 1-এ 3, 2 6, 3 8-এ 24, 2 নামছে 23, 3 7-এ 21, 2 নামছে 8, 3 9
27, এক নামছে 15, 3 5-এ 3 নামছে, 4-এ 12, আবার এক নামছে 5, 3 5-এ 15। ঠিক আছে, তাহলে কত পাচ্ছে সবাই? 1,87,000 টাকা করে পাচ্ছে। এখানে 1,12,000 করে পাচ্ছিল, এখানে 1,87,000 টাকা করে, 1,87,935 টাকা করে পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে বলছে ভাগের চেষ্টা করি। চলো আমরা ভাগ করি। এখানে আমাদের অনেক জায়গা এখানে ভাগ করার। চলো তাহলে 1 নাম্বার কি বলছে? 3,09,000 দিয়ে ভাগ করেছে, 9 দিয়ে 3,83,292। ঠিক আছে, তাহলে 9 4-এ 36, 2 3, 9 2-এ 18, 5 2, 9 5-এ 45। ঠিক আছে, 7 2, 9 8-এ 72। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 4,258। ঠিক আছে, 2 নাম্বার কি বলছে দেখি। দেখো 2 নম্বরে বলছে 7 দিয়ে ভাগ করেছে 2,94,112-কে। ঠিক আছে, তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে? এটা ভাগ করলে হচ্ছে 7 4-এ 28, 7 4-এ 28, 1 4, 7 2-এ 14, শূন্য বসলো। এখানে কত নামবে তারপর? 1। এই 1-কে কি ভাগ করা যায় 7 দিয়ে? দেখো এদের মধ্যে যদি ফাইটিং হয়, মারামারি হয়, ঠিক আছে, তাহলে 7 এখানে কতবার বসলে এর সাথে মারামারি করে জিততে পারবে? তাহলে 7 যদি এখানে একবারই বসে যায়, ঠিক আছে, তাহলে এখানে তো 7 আগেই চলে আসছে। 7 7 1-কে 7, তাহলে 7-কে তো এখানে এদের সাথে যুদ্ধ করানো যাচ্ছে না। এমন একটা সংখ্যা এখানে আসতে হবে যেটা হবে 7-এর থেকে বড়। ঠিক আছে, এখানে এমন সংখ্যা আনতে হবে সেটা 7-এর থেকে বড় হতে হবে এখানে গুণ করার পর। তাহলে 7 2-এ যেমন দেখো এখানে 14 হয়েছিল, এটা সমান সমান। 7 4-এ 28 হয়েছিল, 28 ছোট 29-এর থেকে। ঠিক আছে, তাহলে 7 কত বসালে এখানে 1-এর থেকে ছোট হবে? তাহলে 7 0 যদি বসাই, 7 0 0, তাহলে এখানে 1 বসছে। তারপরে আবার কত সংখ্যা আসবে? আবার এখানে 1 বসবে। হ্যাঁ চলো, 7 1-কে 7, 4 2, 7 6 42। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 42,016। এটা হচ্ছে অ্যান্সার। চলো 3 নম্বরে যে অঙ্কটা সেটা দেখে নিই। আচ্ছা, এবার 23 দিয়ে ভাগ করতে বলেছে, এটা আমাদের গুণ করে করে করতে হবে। কিরম ভাবে করবো আমরা? আচ্ছা, 1 নম্বর 12,000 আগে লিখে নি। 23 দিয়ে ভাগ করছি কাকে? 1,23,096-কে। ঠিক আছে, তাহলে 23 1-কে 23, 23 2-এ 20 ঘর নামতা বলে, তাহলে মোটামুটি একটা অ্যাপ্রক্স তোমরা বুঝতে পেরে যাবে। এখানে কি বলেছে? অনুমান করি ও ভাগের চেষ্টা করি। তাহলে 20 কততে 100 হচ্ছে? 20 5-এ 100, আর 3 5-এ 15, 100 আর 15 হচ্ছে 115। তাহলে এখানে 5 হবে। ঠিক আছে, 115। এখানে কত আসছে? 8, বিয়োগ করলে 8 আসছে, 0। তাহলে 4 যদি করি, 20 4-এ 80, কিন্তু 3টে কোথায় যাবে? তাহলে 3 4-এ 12, মানে 92 হয়ে যাচ্ছে দুটো যোগ করলে। তাহলে কত হচ্ছে এখানে? 3 করতে হবে আমাদেরকে। 3 দিয়ে করলে হচ্ছে 20 3-এ 60, আর 3 3-এ 9, মানে 69। ভাগ করলে হচ্ছে 11, 9 আসছে। এই তো 115 বসাবো, দেখো যেমন বসিয়েছিলাম আমরা। 115, 4 6,
23 দুয়ে হচ্ছে 46। তাহলে 5 3 5 2 5352 হচ্ছে অ্যান্সার আমাদের। ঠিক আছে, চলো তারপরে কত হচ্ছে। এটা দুইয়েরটা কি বলেছে দেখি। এটা একের ছিল, ঠিক আছে, আগেরটা। আচ্ছা, তারপর কি আছে দেখি। 1 9 5 1 6 8 ভাজিত 57। তাহলে 57 দিয়ে আমরা ভাগ করব কাকে? 57 দিয়ে আমরা ভাগ করছি 1,95,168কে। লেখাটা সঠিকভাবে হয়নি হয়তো, আরেকবার আমরা এখানে ভালোভাবে লিখি। 57 দিয়ে ভাগ করছি আমরা 1,95,168। ঠিক আছে, তাহলে 57 1 57, 5 4 না 4 হবে না, 4 যদি করি সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, 4 5 20 অর্থাৎ 200, আর 7 দিয়ে 28, 228 হয়ে যাচ্ছে, এটা হবে না। তাহলে 3 করতে হবে। তা 3 7 21 1, হাতে রয়েছে 2, 3 5 15 16 17। ঠিক আছে, এটা বিয়োগ করো। এটা হচ্ছে 1 4 2 24, 1 নামবে। এবার হবে 4, তাহলে 4 7 28 8, 4 5 20 22, 228। 3 1, এটা হচ্ছে 13, 6 নামবে এরপর। তাহলে এটা হবে 2 2 7 14 4, হাতে আছে 1, 2 5 10 11, 114। এটা হচ্ছে 2 22 8। এই তো আমরা 228 পেয়ে গেছিলাম। তাহলে 4 হচ্ছে 228। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 3424। আচ্ছা, 3 নম্বর কত বলেছে দেখি। চলো এখান থেকে শুরু করি। 84 দিয়ে ভাগ করেছে কাকে? 4 7 6 6 1 6। আচ্ছা, কি হচ্ছে দেখি চলো। 84 4 8 32, 4 5 হবে, 5 4 5 20 0, 4 6 4 5 8 40 41 42 42, 6 5 6 নামবে। এটা কত হবে? 7 8 56 হবে না, 6 হবে। তাহলে 6 4 24 4, হাতে আছে 2, 6 8 48 49 50। এটা কত হচ্ছে বিয়োগ করলে? এটা বিয়োগ করলে হচ্ছে আচ্ছা করে দেখি চলো। 2 6 62, আবার কত নামছে সেখানে? 1, 7 8 56 7 হবে, 7 8 56 অর্থাৎ 560 560 আর 28। 7 4 28 8, হাতে আছে 2, 7 8 56 57 58। এখানে হচ্ছে 1 মানে হচ্ছে 3, আর এটাকে 9 9 কত হলো 12 পাই 3 গুনলে। আচ্ছা 33, আর এখানে নামছে 6, তাহলে এটা হবে 32 4। এটা 4 হবে এখানে, কারণ 4 4 16 6, হাতে আছে 1, 4 8 32 আর একে 33। তাহলে এটা মিলে গেল। এখানে কেন গুণিত চিহ্ন দিচ্ছি, এখানে তো বিয়োগ চিহ্ন হবে। যাই হোক, তাহলে এটা হচ্ছে মিলে গেল। তারপরে 4 নম্বরে কি বলেছে দেখো, 4 নম্বরটা তো এখানে করেই দেওয়া আছে মোটামুটি। ঠিক আছে, 5 6 7 8 যেগুলি থাকলো সেগুলি আমরা পরের দিন করব, আর এখানে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষের যে ফর্মুলা সেটাও আমরা পরের দিন দেখব। তারপরে এখানে কিছু আরো লেখা অঙ্ক আছে সেগুলিও করব। তারপর আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। ঠিক আছে।